দুলি বেগম, সেলিনা আক্তার কিংবা আমিনা বেগম সকাল থেকে দুপুর পর্যন্ত এভাবেই বিক্রিতে ব্যস্ত শাকসবজি, মাছ, মাংস, মশলা, পোশাকসহ পণ্য সামগ্রী। চাঁদপুরের পুরান বাজারের মোম ফ্যাক্টরি ও রিফিউজি কলোনির মাঝখানের নতুন পাকা রাস্তার উপরে সারিবদ্ধভাবে দোকান বসিয়েছেন এই নারীরা। আর দোকানের ক্রেতারাও নারী, তাই এই বাজারের নাম হয়েছে গরিবের বউ বাজার। বউ বাজার এদিকে মহিলাগো বাজার বাজার করে, আমরা মহিলারা নিরাপত্তা বাজার করি, পুরুষ এখানে আসে না। এই বাজারে আসে না নিরাপদ করি, তার জন্য এই বউ বাজার আমরা বাজার সদাই করে নিই, যেহেতু এখানে সব মহিলা, এই জন্য আমরা বাজার করে নিই। স্থানীয়দের কাছে জানা যায় প্রায় ১.৫ দশক ধরে এভাবেই চলছে বাজারের কার্যক্রম। টানাপোড়েনের সংসারে ঘরে বসে না থেকে এই বাজার প্রতিষ্ঠা করেন স্থানীয় নারীরাই। অন্য অন্য বাজারে তো নেই, এই জায়গায় বউ বাজারও জিনিস সুবিধা দেখে আমরা বউ বাজার করি। অনেক কিনছি পেঁয়াজ, কিনছি লতি ও হুডল পম্পা, এগুলা কিনছি। ডেলি মনে করেন যদি মালানি কিনা যায় বেশি ৩২০০-৩৩০০ এরকম ভাবে বেচা কিনা করি। চাঁদপুর সদরের ইব্রাহিমপুর, বালিয়া, বাগাদি ও লক্ষ্মীপুর ইউনিয়ন সহ আশপাশের গ্রাম ও শহর থেকেও প্রয়োজনীয় পণ্য কিনতে আসেন নারীরা। তারা বলছেন অন্যান্য বাজার থেকে কম দামেই এখানে পণ্য পাওয়া যায়। অন্যান্য জায়গা থেকে আমরা একটু কম বিক্রি করি, তারা কম দামে আমরা বেচা কিনি করি, মাইসে কম পাই হিসাব করে আমাদের আসে। এই বাইলা মাছ, ইলিশ মাছ, রুই মাছ, ইসা মাছ, ট্যাংরা মাছ, এই সবদের মিলিয়ে আছে। সস্তা যাই একটু কম রেটে নিতে পারি বা মহিলারা তা নিতে পারি, পুরুষেরা সবসময় অল্প পয়সা দিয়া পুরুষেরা পারে না, এই কারণে আমরা অল্প পয়সা দিয়া নিয়ে খাই আর কি, কোন জীবন জিন্দেগি কাটাই। ক্রেতা বিক্রেতা নারী হওয়ায় ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে বাজারটি। নারীরা যেভাবে বাজার বসিয়েছে, এই বাজার বসানোর কারণে ছোট ছোট দোকান অল্প অল্প খুচরা মূল্যে সব জিনিস পাওয়া যায়। আমি সহ আমাদের পুরান বাজার ফাঁড়ির ইনচার্জ এবং ঊর্ধ্বতন অফিসার সবাই সজাগ আছি। এখানে লেনদেনকে ঘিরে যদি কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আমরা ইনশাল্লাহ দ্রুত অ্যাকশন নেব। দৈনিক সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে বাজার। দৈনিক ২ শতাধিক ভ্রাম্যমাণ দোকান বসে, যেখানে প্রতিদিন কেনাবেচা হয় ৪ থেকে ৫ লাখ টাকার পণ্য।